ওয়াদি মুহাসসার ওই জায়গা যে জায়গায় আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল। আমরা সূরা ফিলের মধ্যে পড়ে থাকি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে এই সূরার মধ্যে যে আব্রাহার হস্তি বাহিনীর যে ঘটনা সেটি এই জায়গায় সংঘটিত হয়েছিল। ওয়াদি মুহাসসার বলা হয়ে থাকে এই এরিয়াটাকে। মোবাইলে কথা বললে মিস করবেন, এখন কেউ মোবাইলে দেখেন হাতের বাম দিকে ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা মিনারের মতন দেখা যায়। দেখছেন ওই যে পাহাড়ের উপরে ছোট্ট একটা মিনারের মতন দেখা যায়। হাতের বামে সামনের দিকে হাতের বামে ছোট্ট একটা মিনারের মতন দেখা যায়। ওই জায়গাটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবাহের জায়গা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই পুত্রকে যে জবাহ করেছিলেন এই জায়গায় জবাহ করেছিলেন। অনেক ইতিহাস আছে যে ছুরি তার গলা কাটতেছিল না, এরপরে ছুরি কি বলে জোরে থেকে মেরেছিল। তো অনেক ঘটনা এখানে আছে। এই জায়গাটি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাহের জায়গা। ইসমাঈল আলাইহিস সালামকে এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জবাহ করেছিলেন। তার পরিবর্তে দুম্বা প্রেরণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছিলেন। সেই দুম্বা এই জায়গায় জবাহ হয় আর মানুষের জবাহ বেঁচে যায়। আমরা হাতের ডানে বামে আমরা মিনার ময়দান দেখতে পাচ্ছি। হাজী সাহেবগঞ্জ ৭ই জিলহজ রাতে এই মিনায় আসে, ৮ই জিলহজ মিনায় অবস্থান করে, ১০ই জিলহজ মিনায় অবস্থান করে, ১১ই জিলহজ মিনায় অবস্থান করে এবং ১২ই জিলহজ দুপুরের পরে হাজী সাহেবরা মিনার থেকে চলে যায়। এই হজের কার্যক্রম শেষ হয় ১২ তারিখে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মিনার ময়দানে উপভোগ করার ব্যবস্থা করেন, বলেন আমিন। অনেক কষ্ট হজের সফর, বিশেষ করে হজের ৫ দিন যে কষ্ট, এটা অতুলনীয় এক কষ্ট হয় এই হজের কয়দিনে। সম্মানিত দেখেরা, আমরা হাতের বাম দিকে তাকাবো। দেখেন হাতের বাম দিকে এই যে মিনারা দেখা যায়, দেখছেন এই যে ২টি মিনারা, এরকম ৪টি মিনারা আছে এখানে। এই ৪টি মিনারা বিশিষ্ট যে মসজিদ এটি হচ্ছে মসজিদে খায়েফ মিনার মসজিদ। এই মসজিদে